কেমন আছে সবাই? অর্পিতা চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। দেখো সমস্ত কাজকর্ম সব কমপ্লিট করে আমি আর মাম্মা এখানে বসে পড়েছি ক্যামেরার সামনে। তো এবার মাম্মাকে বলেছিলাম একটু হাই করতে, আরও হাতে একটা কেলানি খেয়েছিল আর পাশে মামুনি বসেছিল আর আউ করে চেঁচাচ্ছিল বলে আমি আবার একটু হাসছিলাম। তো পাশে মামুনি কিন্তু বসলাম, মামুনি শুয়েছিল, তো মামুনিকে আর দেখালাম না। তো এখানে দেখুন জানলা দিয়ে একটা দিদি এসেছিলো, মামাম তার সাথে কথা বলছিল আর আউ করছিল। তো এখানে আমি মাম্মামকে আবার কোলের মধ্যে তুলে নিয়ে বসেছি আর ও কিন্তু বসবে না, ছটফট করছিল। তারপরে আমার চুল ধরেও টানছিল, প্রচণ্ড চুল টুল ধরে টানে। তা আমি ওকে চেপে ধরে আবার বসালাম ক্যামেরার সামনে। তো তারপরে মানে কথা বলার চেষ্টা করেছিল করে, আপনারা তো বুঝতেই পারছেন আমি ভয়েসগুলো দিইনি অবশ্য। তো তারপরে মামুনি খাওয়ার জন্য ডাকছিলো, তা খেতে ছিল। আজ কিন্তু রান্নাবান্না আমি করেছি, এখানে ঝিঙে আলু দিয়ে তরকারি আর এটা হলো ঘ্যাটকল বাটা, এটুকুই করেছি। আর এখানে একটা ছোট্টো হাঁড়ির মধ্যে ভাত রান্না করলে আমার দুজনের হয়ে যায়। আর এই যে হাঁড়ির মধ্যে ভাত রান্না করেছি, এটা দুবেলা রান্না করেছি এর মধ্যে। তো তারপরে এখানে চলে গেলো মিষ্টি আলু, মানে ওগুলো যাওয়ার পরে মিষ্টি আলু সিদ্ধ করতে বসে দিয়েছে। এটা মাম্মাম করে ভাত দিয়ে, আমি কিন্তু মাম্মামকে রোজ দুপুরে ভাত খাই, কোনোদিনও মাছ দিয়ে, মাংস দিয়ে, ডিম দিয়ে, আবার সবজি দিয়ে, যখন যেটা থাকে সেটা দিয়ে ওকে রোজ দুপুরবেলা করে ভাত খাই। তো আমি কিন্তু ভাত ওকে মিক্সচারে পেস্ট করে চাটনি দিয়ে ছেঁকে তারপরে খাই, যেটা দানা থাকে, দানা থাকলে কিন্তু একদমই খেতে চায় না। তো এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমি আর মাম্মাম আবার চলে এসেছি ক্যামেরার সামনে। তো এবার আমি নিজেকে একটু দেখিয়ে নিচ্ছি বসে। আর আমি না আগের তো মনে হচ্ছে একটু রোগা হয়ে গেছি, আর আমাকে রোগা হয়ে ভালো লাগছে নাকি একটু মোটা হলে ভালো লাগবে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমি একটু বেশি রোগা হয়ে গেছি, আমার আবার এত রোগা ভালো লাগে না। কিন্তু আমি না মোটা হই না, আমি না প্রচুর খাই কিন্তু তাও মোটা হই না। তো যাই হোক, এটা শরীরে একটা ধাঁচ। তারপরে এবার মাম্মাম কিন্তু এখানে বিকেলবেলাও না, তো একটু রোদ ছিল। তো এখানে কিন্তু তারপরে ওর ঠাম্মির বলে বাইরে বসেছিল, বসে একটু হাঁপা ছিল, বাইরে থাকার জন্য খুব বিরক্ত করছিলো বলে ঠাম্মি ওকে বাইরে নিয়েছিল। তো দেখুন ঠাম্মি নাইটির ভিতরে ধরে মুখের মধ্যে দিচ্ছিলো, তো যেটা পাই সেটাই মুখের মধ্যে দেয়, এটা মানে অভ্যেস হয়ে গেছে। তো তারপরে আমি এখানে একটু সাজুগুজু করে নিয়েছিলাম রিলস বানাতে। আমার কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি ওখানে রিলস বানাই, ওটা অর্পিতা সরকার নামেই খোলা আছে। তো এবার রিলস বানানোর জন্য একটু সাজুগুজু করে নিয়েছিলাম, করে নিয়ে অনেকগুলো রিলসও বানিয়েছি, সেগুলো শেয়ারও করবো। তো সেটা বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই শাড়িটা পরে কেমন লাগছে সেটা আমাকে যে কমেন্ট করে জানিয়ে, পুরোটা দেখাইনি অবশ্য। তো তারপরে কিন্তু সব কাজকর্ম কমপ্লিট করে বাড়ির বউ মানে সব কাজকর্ম বলতে গেলে সব মানে ভিডিওর কাজগুলো সব কমপ্লিট করে, তো বাড়ির বউ যেমন কাজ করা সব কাজ করা আবার শুরু করে দিয়েছি। এখানে শাড়িটাই সব ভাঁজ করছিলাম, বিকেলবেলা জামা কাপড় নাইটি ভাঁজ করছিলাম। এবার সব কমপ্লিট করে তারপরে মামুনি আবার একটু ফুচকা, গাড়ি যাচ্ছিলো তো একটু ফুচকা রেখেছিলো, সেই ফুচকাটা আবার খাবো, ফুচকা খাচ্ছিলাম। তো ফুচকা খেতে কে ভালোবাসে সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমারও ভালো লাগে, কিন্তু আমি কোনো খাবারই না পেট ভরে খেতে পারি না, সব খাবারই অল্প অল্প খাই, এই জন্য আমার শরীরে খুব একটা লাগে না খাবার। তো যেহেতু এখানে ফুচকা খাচ্ছিলাম, তো এবার ফুচকা টুচকা খাওয়া দাওয়ার পরে তারপরে একটু সন্ধে হয়ে যাওয়ার পরে একটু সন্ধ্যা দিয়ে নেবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি, দেখা হওয়ার পরে একটা ব্লগে। তো বাই বাই।